হ্যালো এভরিওয়ান। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি? কোথায়? কালকে আমার বার্থডে গেছে, আজকে আবার সকালবেলা বেরিয়েছি। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি সেটা জানতে গেলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর সঙ্গে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। তো চলো বেরিয়ে যাই। বাইরে কিন্তু রোদ উঠে আছে, এখন 8:30 বাজে। তো যেতে যেতে মিনিমাম 10:30টার মধ্যে আমি পৌঁছে যাবো। তো কোথায় পৌঁছাচ্ছি সেটা তো দেখতে গেলে তোমাদের পুরো ভিডিওটা দেখবে। তো চলো লেটস গো, বেরিয়ে পড়ি। তো রোদের মধ্যে সকাল সকাল বেরিয়ে গেলাম। হ্যাঁ, চলে এসেছি স্টেশনে, এবার ট্রেন ধরবো। আর এত গরম লাগছে, মুখে মাস্ক লাগানো যাচ্ছে না, গরমের মধ্যে হাঁসফাঁস করছে। বাট নিজের সেফটি নিজের কাছে, ওই জন্য আমি মাস্কটা এখনই ইউজ করি। তো এই দেখো, আমরা এখন গঙ্গার উপর দিয়ে যাচ্ছি। গঙ্গাটা কি সুন্দর লাগে না? আমি দিল্লিতে খুব মিস করি, কারণ এখানে আসলে এই যে গঙ্গার ভিউ বা গঙ্গার পাশে পার্কগুলো কিন্তু দারুণ লাগে। তো চলে এসেছি নৈহাটিতে। আবার এখান থেকে আমাকে ট্রেন চেঞ্জ করতে হবে। নৈহাটিতে নেমে আমি আবার শান্তিপুর লোকাল হোক, রানাঘাট হোক, কৃষ্ণনগর হোক, যে কোনো একটা লোকাল ধরে নেবো। আর আজকে ছিল সানডে, কোনো এক্সাম ছিল, তো ট্রেনে ছিল বীভৎস ভিড়, স্টেশনেও ভিড় আছে। নৈহাটিতে একদম ভিড়ে ভিড়, মানে কি বলবো, সবাই এক্সাম দিতে যাচ্ছে, সাথে ফ্যামিলিরাও যাচ্ছে। তো ভেতরে আমি একদম বসিনি, কারণ এত সাফোকেশন হচ্ছিল। তাই গেটের কাছে দাঁড়িয়েই একদম ট্রেনের জার্নিটা উপভোগ করলাম। তো এই দেখো, ফাইনালি আমি পৌঁছে গেছি আমার গন্তব্যে। তো এটা হচ্ছে কাঁচরাপাড়া। আর আজকে একটা এক্সাম রয়েছে, তো স্টেশনে মোটামুটি ভিড় রয়েছে, কিন্তু রোদ প্রচুর রয়েছে। তো ফাইনালি আমি চলে এসেছি আমার খুব কাছের, খুব পাশের এবং খুব পরিচিত একজনের কাছে। দেখো, ওখান থেকে কিন্তু জেনি কিন্তু লেজ নাড়া শুরু করে দিয়েছে। তো আমার আসতেই জেনি একদম আমার মুখের কাছে বসে ও দেখেই যাচ্ছে। প্রথমে একটু আমাকে আমাকে দেখে চিল্লাচ্ছিল, তারপরে ও বুঝতে পেরে গেছে যে আমি কে। তো আমার এখানে বসেই ছিল, এবং বলতে গেলে যতক্ষণ আমি ছিলাম সারা দিন ও আমার সাথে ছিল। আমি যেখানে যাচ্ছি আমার পিছন পিছন। ফাইনালি আমি এসে গেছি, দেখো একে চিনতে পারছো তোমরা? হচ্ছে জেনিমনি। আর আমি এসে গেছি কার বাড়িতে? স্পেশাল পার্সন, তাকে তোমরা চেনো, জানো, তার সাথে অবশ্যই পরিচয় করাবো। পুরো দিনটা রয়েছে, কি কি করছি সেটা তোমাদের আমি দেখাবো। বাইরে প্রচণ্ড রোদ, একদম চোখ খোলা যাচ্ছে না, যেটাকে বলে। তো চলো সঙ্গে থাকো, দেখা হবে আবার। তো আমি ফ্রেশ হয়ে নিলাম, আর এত গরম লাগছে সকাল সকালই। তো ও কী করলো, আমাকে ভাত, ডাল, আলু ভেন্ডি ভাজা দিয়েছিল। না, আমি বললাম যে না, আমার গরম লাগছে, আমি গরম ভাত খাবো না। আমি কী করলাম, ভাতের মধ্যে একটু জল ঢেলে আমি সকালের টিফিন করে নিয়ে, দেখো জেনি কিন্তু সারাক্ষণ আমার পাশে। এদিকে ওর মা পুজো করছে, আর জেনি কিন্তু ভগবানের কাছে বলছে, হে ভগবান, একটু যদি বৃষ্টি দাও ভালো হবে। আর ও না পুজো করে যখন, বেশ খুব সুন্দর শান্ত বাচ্চার মতন ওখানেই বসে থাকে। দুপুরের লাঞ্চে ছিল ভিন্ডি আলু ভাজা, পটল ভাজা, শসা, আর ডাল, আর মাছের ঝোল, পাতলা গ্রেভি করে, পাতলা একদম ঝোল করেছিল। কারণ আমি বলেছিলাম যে বেশি কিছু রান্না করবি না, বেশি স্পাইসি কিছু করবি না। আর তো রাতের বেলাও একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো দুপুরবেলা দেখেছো চোখ মুখের অবস্থা দেখেছো, গরমে কিন্তু নাজেহাল হয়ে গেছে আমি, সবাই অলমোস্ট ওয়েস্ট বেঙ্গলের সবাই। তো এবার দুপুরের লাঞ্চ টাঞ্চ করে নিলাম, কারণ বিকেলে অনেক কাজ আছে। তো আমাকেও নিয়ে গেল, বললো যে একটু গোছগাছ করবো সব তুই আর আমি। ও কিন্তু তখনও আমি জানি না যে এর মধ্যে একটা সারপ্রাইজ আছে। তো আমি ওর সাথে গেলাম, দিয়ে গোছগাছ করে বেশ সুন্দর একটা আমাদের সেট আপ করলাম। তো সেট আপে ও দাঁড়িয়েছিল, আমি বললাম হ্যাঁ, ও আজকে হচ্ছে ওর অ্যানিভার্সারি। তো আমাকে বলছে সেট আপে এটা চল রেডি করে, আমিও রেডি করছিলাম, ও আর সুতপা। তো আমাকে ফাইনালি একটা সারপ্রাইজ দিল। ওরা আমারও বার্থডে সেলিব্রেট করছে, যেহেতু আগের দিন কিন্তু আমার বার্থডে ছিল। ওকে আমি বলেছিলাম আসবি, ও বলছে না, আমার আসা সম্ভব হবে না। তুই এক কাজ কর, 4 তারিখে আমার অ্যানিভার্সারি আছে, তুই আয়। তো এই দেখো, আমাকে একটা সারপ্রাইজ দিয়েছিল। আমি তো মানে জাস্ট দেখে একদম শকড হয়ে গেছি। আর এত সুন্দর একটা স্মাইলি একটা কেক। আচ্ছা তুমি বলো, একটা যদি কেউ না বলে এরকম যদি একটু সারপ্রাইজ দেয় কীরকম লাগে? আমি তো দেখেই যাচ্ছি কেকটা, আমি কিভাবে রিয়্যাক্ট করব, কি বলবো, আমার মানে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমাকে বললো সেজেগুজে আয়, কিন্তু এসে যে এরকমভাবে আমাকে সারপ্রাইজ দেবে, আমি ওয়েট করছিলাম। তো চলো আগেরটা এবার দেখাই কী হয়। Happy birthday to you. Happy birthday, dear Piu. Happy birthday to you. কেটেছে না, একদম হেভি কেটেছে। দাঁড়ান, কাটলাম না।
দাদাকে ডাকবে না। কেক কাটা হয়ে গেলো, আমার গিফটটা দেখানো হয়নি। এই দেখো, ও আমাকে একটা গিফট দিয়েছিল, নাইটি। মানে ওর কাছ থেকে আমি এত কিছু পেয়েছি, প্রথমত সারপ্রাইজ বার্থডে, তারপর আবার একটা গিফট। তো এটা আমি আশা করিনি। এইটা নয় যে আমাকে দিয়েছে বলে আমি খুশি হয়েছি, বাট ভালোবাসা যেখানে সেটাকে আর বাদ দেওয়া যায়। তো তা আমি ওর গিফটটা অ্যাকসেপ্ট করে নিলাম। আর এইদিকে রাখো, ওর কিন্তু অ্যানিভার্সারি স্টার্ট হয়ে গেছে, ওইদিকে ফটো সেশন চলছে, ভিডিও চলছে। এবার আমি কি করব, আমি নগণ্য মানুষ, আমি এই পাশ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও একটু ভিডিও করে নিলাম। যেটার জন্য স্পেশালি আমাকে ইনভাইট করেছিল, মাঝখানে আমার বার্থডেটা একটা সারপ্রাইজ ছিল, সেটা তো মানে আমার কাছে অনেক বড় একটা পাওয়া। তো ওরা কেক কাটাকাটি করলো, ওর বর কিন্তু খুব ভালো, আমাদের পুরো ডিনারের ব্যবস্থাটা কিন্তু ওর বরই রান্না করেছিল। তো তার মধ্যে থেকে ওকে তুলে নিয়ে এসে বললো, কিছুক্ষণের জন্য হলো তুমি এসো আর এটা সেলিব্রেট করে নাও। তো কেক কাটাকাটি হলো, আমাকেও সবাই বলছিল যে কেকটা কেমনভাবে কেটেছে, সরু সরু করে। অ্যাকচুয়ালি না, স্মাইলি কেকটা এত ভালো লাগছিলো যে ওটাকে কাটিং করতে আমার ইচ্ছা হচ্ছিল না। তো যাই হোক, এবার সব কেক খাওয়াখাওয়ি হলো, তো কেক কাটাকাটি হলো। তারপর ওর বর আবার ওর নিজের ডিউটিতে চলে গেলো, কারণ উনি সারাদিন অফিসে ছিল। অফিস থেকে এসেই তারপরে রান্নাবান্না করেছে। একটু মুড খারাপ ছিল মল্লিকার, কারণ ভেবেছিল আজকে অ্যানিভার্সারি, সারাদিন হয়তো হাজব্যান্ড বাড়িতে থাকবে, কিন্তু আজকে কোনো কারণে তাকে অফিস যেতে হয়েছিল। তো সারাদিন আমরা অনেক আনন্দ করলাম। তারপর কেক কাটা হয়ে গেল, ওর বর চলে গেল রান্না করতে, আমরা চলে এলাম মিষ্টির দোকানে। এখান থেকে মিষ্টি ফিষ্টি আইসক্রিম যা নেওয়ার ছিল ও আর আমি দুজনে মিলে নিয়ে নিলাম। বাইরের তাপমাত্রা কিন্তু খুবই বেশি, একটু যদি বৃষ্টি হতো তো ভালো হতো। যাই হোক, তোমাদের আমি ডিনারটা দেখিনি। এই দেখো, ডিনারে ওর বর রান্না করেছিল একদম, যেটাকে মিক্সড ফ্রাইড রাইস, আর ছিল চিকেন কষা টাইপের, দারুণ রান্না করেছিল। আর সত্যি ডিলিশিয়াস ছিল। আমি তো খুব মজা করে খেয়েছি। আমি ফ্রাইড রাইস এত খাই না, বাট ঘরের তৈরি হেলদি খাবার এত সুন্দর, তো সেটাকে তো মিস করা যায় না। তো আমরা খেতে বসে গেছি। এদিকে রাঁধুনি মশাই কিন্তু এখনও খেতে আসেনি, আর মল্লিকা বসে খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর আমি সেই সময় নিচে বলছি, হ্যাঁ আমার খাওয়ার আগে একটু দেখিয়ে দিবি সবাইকে। আমি বলছি, ওটা কোনো ব্যাপার না, বাড়ির জিনিস আবার। তো যাই হোক, ওর বর একদম ফ্রেশ হয়ে চলে আসলো। দেখো, ওরা দুজন খেতে বসে গেছে রাত। তো হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ। হাতটা মিলিয়ে নাও। খেয়ে হাত এটো করে দিয়েছে, হাত থেকে তো মিলাতে হবে। আশীর্বাদ করি। খাওয়াই দিয়া এটাকে ছবি খেতে দিয়েছিস, খেয়ে নিতে। চলো সবাই, চলো শুরু করো। রাত্রে খাওয়া দাওয়া করে এনজয় করে সকালবেলা একদম টাটা বাই বাই। তারপর চলে এলাম ওর বাড়ি থেকে, একটু মন খারাপ করছিল। তো যাই হোক, চলে তো আসতেই হবে। তো চলো, দেখা হবে আবার একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।